আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আব্বু ২ টা ইলিশ মাছ নিয়ে এসেছে। তো আব্বুর খুব বেশি ইলিশ মাছ খেতে মন চাচ্ছিল। তো আমি ইলিশ মাছগুলো কেটে তারপরে ধুয়ে রেখে দিয়েছিলাম। আম্মু ভেবেছে ফার্স্টে যে ইলিশ মাছটা ভাজি করবে, তাই হলুদ মরিচ মেখে রেখে দিয়েছিল। পরে আব্বু বলছে না, আব্বু ইলিশ মাছের ঝোল খাবে। পরে আবার আমরা নতুন করে রান্নার প্রসেস শুরু করলাম। তো প্রথমে আম্মু একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিল, তারপর দিয়ে দিল হচ্ছে লবণ। এই মশলাগুলো একটু এখন কম দিচ্ছে, কারণ মাখানোর সময় ভাজার জন্য যখন প্রিপারেশন নিয়েছে তখন বেশি ওগুলো দেওয়া হয়ে গিয়েছে। তাই রান্নাতে এখন খুব বেশি দিচ্ছে না, লাগলে পরে আর একটু দিবে। তো এখানে হলুদ, মরিচ, আদা রসুন বাটা আর হচ্ছে কাঁচামরিচ ব্লেন্ড করা দিয়ে, লবণ দিয়ে, ধনিয়া গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে মশলাটা আমরা কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, এতে মশলার গন্ধটা চলে যাবে। এবার একে একে মাছের পিসগুলো দিয়ে দিব। ২টা মাছ ছিল, তার মধ্য থেকে আমরা মাছের লেজ এবং মাথা বাদ দিয়ে এবং ছোট পিস বাদ দিয়ে বড় পিসগুলোই নিয়েছি। আর ডিম নিয়েছি, নিয়ে রান্না করে নিচ্ছি, কারণ হচ্ছে ছোট পিসগুলো আসলে সবাইকে দেওয়া যাবে না, ওটা আমরা পরে খাবো। তো দিয়ে দিলাম। এখন মাছ আসলে নাড়লে তো ভেঙে যেতে পারে, তাই ওভাবে নাড়া হচ্ছে না। তো এবার ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিলাম। আম্মু একটু চেষ্টা করেছে নাড়ার জন্য, কিন্তু নাড়তে গিয়ে ভেঙে যাচ্ছে। তো পরে আমরা কী করলাম, পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আর নাড়তে হবে না, জাস্ট একটু কড়াইটা নেড়ে দিলেই হবে। যে ঢাকনা দিলাম। রান্না অনেকটাই কমপ্লিট। এখন ঝোলটা একটু শুকালেই হবে। এবার দিয়ে দিল জিরা আর হচ্ছে লবণ, চেখে দেখলো যে লবণটা একটু কম হয়েছে, তাই আর একটু লবণ দিয়ে দিল। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। যদিও কাঁচামরিচ বাটাও দিয়েছি, তারপরেও গোটা কাঁচামরিচ দিয়েছি এটা লাস্টের দিকে, এতে ঘ্রাণটা ভালো লাগে। ঝোল মোটামুটি শুকিয়ে গিয়েছে, এখন আমরা দিয়ে দিব ধনেপাতা। ধনেপাতা দিলে একটা সুন্দর ঘ্রাণ আসে। এই যে আমাদের ইলিশ মাছ রান্না কমপ্লিট। এখন হচ্ছে খাওয়ার পালা। ইলিশ মাছটা এত মজা হয়েছে কি বলবো, মানে ইলিশ মাছের একদম যেই ঘ্রাণটা সেটা আমরা পেয়েছি।